Hey everyone, welcome back to my YouTube channel and new another brand new video. তো আজকে কথা বলবো, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের কিছু কিছু ত্রুটির কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট অনেকেই হয়ে যায়, অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হই আমরা। তো বেসিক্যালি এই বিষয়গুলো কয়েকটি টিপস আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, কারণ হয়তোবা আপনাদের এই ছোট্ট ভিডিওটার জন্য আপনাদের অনেক উপকারে আসতে পারে। আমরা যখন আমাদের সামনে দিয়ে একটা বাইক চলে গেল অনেক স্পিডে, তো আমরা যখন বলি যে এত বাইক স্পিডে চালানোটা কিন্তু ঠিক না, তো আমরা কিন্তু সচরাচর বলেই থাকি যে এত গতিতে কিন্তু বাইক চালাবেন না। আমাদের সামনে যদি একজন অনেক স্পিডে চলে গেল বাইক নিয়ে, তো আমরা বলি ওকে যে এত বেশি গতিতে বাইক চালাবেন না। বাইক বেশি জোরে চালালে কি অ্যাক্সিডেন্ট হবে, নাকি আস্তে আস্তে চালালে অ্যাক্সিডেন্ট হবে, কোনটা? তো আমি যেটা মনে করি যে বেশি জোরে বাইক চালালেই অ্যাক্সিডেন্ট একটু ভয়াবহ কম হবে, আর যদি আস্তে আপনি বাইক রাইড করেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়াবহতা বেশি থাকে। তো আপনাদের মনে প্রশ্ন হইতেই পারে, এটা কেমন কথা বললাম যে আপনি জোরে বাইক চালালে আপনার বাইক অ্যাক্সিডেন্ট হবে না, একটু আস্তে বাইক চালালে বাইক অ্যাক্সিডেন্ট হবে, এটা কেমন কথা? আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে। তো এই বিষয়টাই আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বাঁকা রাস্তা আছে এই জায়গায়, তো সামনে থেকে কিন্তু আমি কোনো কিছু দেখতে পাচ্তেছি না, আমি যদি এটা অনেক স্পিডে অনেক গতি তুলে যদি এই ধরনের, এই যে সামনে দেখতে পাচ্তেছি আমি একটা বড় ধরনের একটা ঘ্যান আছে, বাঁকা একটা রাস্তা আছে, এই রাস্তাটা যদি অনেক আমি স্পিডে ড্রাইভ করি, করার সময় কিন্তু আমার অপর পাশ দিয়ে যে কোনো বাইক বা কোনো যানবাহন আসতেছে কিনা এটা কিন্তু আমি দেখতে পাচ্তেছি না। এটা যদি আমি ফুল স্পিডে যদি বাইকটা রাইড করি তাহলে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্তেছি না। তো এটার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেই যায়, কারণ আমরা নিজের উপর বিশ্বাস রেখে টার্নিংটাকে আমরা অনেক সময় স্পিডে ড্রাইভ করে আমরা কিন্তু চলে যাই। তো এই ভুলটা সচরাচর করবেন না, কারণ কেননা অপর পাশ দিয়ে কোন বাইক আসবে আপনি নিজেও জানেন না, কারণ নিজের উপর বিশ্বাস রেখে কিন্তু টার্নিংটাকে আমরা নিয়ে চলে যাই। তো এটা বেসিক্যালি এটা করাটা ঠিক না। আর এই ধরনের সম্মুখীন আপনারা যদি কখনো হয়ে যান, তো বেসিক্যালি অবশ্যই বুঝতে পারছেন যে এরকম একটা বাঁকা রাস্তায় যদি আমি একটু হেভি স্পিডে যদি বাইকটি রাইড করি তাহলে কিন্তু আমার ক্ষতি কিন্তু অনিবার্য। কারণ অপর পাশ দিয়ে কোন বাইক আসবে আমি কিন্তু নিজেও জানি না, কারণ আমরা অনেকেই নিজের উপর ভরসা রেখে কিন্তু এই যে দেখেন আমি দেখাচ্ছি এভাবে কিন্তু চলে যাই। তো অপর পাশ দিয়ে যদি একটা কোনো বাইক আসে তাহলে কিন্তু দুজনে আমরা কিন্তু সংঘর্ষ হয়ে যাব। তো এই ধরনের ভুলটা করবেন না, কারণ কেননা এখন এই বাঁকা টার্নিংটাকে, বাঁকা কর্নারিংটাকে আপনাকে পার হইতে গেলে অবশ্যই স্লো ড্রাইভ করতে হবে, এবং কি এই বাঁকা টার্নিংটাতে হর্ন বেশি করে দিতে হবে, এই যেভাবে হর্ন বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু ওপর পাশ দিয়ে যে যানবাহনটা আসবে সেটা কিন্তু অটোমেটিকলি টের পেয়ে যাবে। তো এটা এটা প্রথম কারণ, এই ধরনের জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, আর এই ধরনের জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর দ্বিতীয় কারণ যদি বলি, আপনাদের হাইওয়ে থেকে যখন আমরা অন্য রোডে চলে যাব বাইকটি নিয়ে, তখন কিন্তু আমরা দিনের বেলা এই যে ইন্ডিকেটর লাইটটা কিন্তু আমরা দিয়ে দিই, কিন্তু আমাদের ইন্ডিকেটর লাইটের সাথে সাথে আমাদের নিয়ম আমাদের এই যে এই হাতটা দিয়ে এভাবে দেখাইতে হবে, কারণ আমরা যদি এই পাশ দিয়ে যাই আমরা কিন্তু ইন্ডিকেটর লাইট দিয়ে দিই, আর আপনি যদি হাত দিয়ে যদি দেখাই দেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়াবহতা একটু কম থাকে। মনে প্রশ্ন থাকতে পারে, ইন্ডিকেটর দিয়ে দিছি, এখানে আবার হাত দেখার কি কারণ আছে? এটা আবার কেমন কথা বললাম? তো এখন হাত দেখার কারণটা, আমি তো দিনের বেলা সচরাচর ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমরা কিন্তু বাইপাস রাস্তায় যাই, আর অনেক বাইকার আছে যে ইন্ডিকেটর লাইট গুলা জ্বালায় রাখে, কিন্তু বিনা কারণে জ্বালায় রাখে, খোঁজেই নেই, তার মানে মনেই ছিল না বন্ধ করার, এমনও হয়ে যায় অনেক সময়। সে কারণে কিন্তু আপনাদের দিনের বেলা অনেক বাইকার আছে যে এই ইন্ডিকেটর লাইট গুলো চোখে একটু খুব কম পড়ে। তো এই বিষয়গুলা একটু খেয়াল রাখবেন। আপনারা যদি সাথে সাথে যদি হাতটা দেখায় যদি সেই বাইপাস রোডে চলে যান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়াবহতা কম থাকে। তো এটা গেল 2 নম্বর পয়েন্ট। আর আরেকটা কথা যদি বলি আপনাদের, আমরা বাইক চালানোর সময় সচরাচর যখন আমরা একটা বাইক রাইড করি তখন কিন্তু আমাদের যেটাকে বলা হয় মনোযোগ যদি আমাদের বাইক একটা রাস্তার যখন রাস্তায় আমরা বাইক চালাই সচরাচর 4টা জিনিস কাজ করে, বাম হাত, ডান হাত, পা দুটা, এই 4টা জিনিস কিন্তু সচরাচর আমরা কিন্তু কাজ করি, এই 4টা জিনিস নিয়েই আমরা কাজ করি, তাই না? এভাবে কিন্তু বাইক রাইড করি। এই 4টা জিনিস যখন আমরা টোটালি যখন একটা রোডে উঠে গেলাম, উঠে যাওয়ার পর
যখন আমরা বাইকটি রাইড করব, তো রাইড করার সময় আমাদের বাইকের দিকে এবং কি রোডের দিকে আমাদের মনোযোগ যেন দুটোই যেন এই বাইক রোডের উপর যেন থাকে। কারণ কেননা আমরা যদি অন্য কোনো মনোযোগ দিয়ে থাকি তাহলে কিন্তু, যেমন ধরুন আমি এখন অন্য একটা টেনশনে পড়ে আছি, বা অফিসিয়াল কোনো টেনশন, বা ফ্যামিলিগত কোনো টেনশন, বা আদার্স কোনো প্রেমিক প্রেমিকার টেনশন, এমনও হইতে পারে ভাই, স্বাভাবিক বিষয়। এখনকার জেনারেশনে এটা কিন্তু স্বাভাবিক, অনেক দুর্ঘটনা কিন্তু এইভাবে ঘটতেই থাকে। তো আপনার নিজের দিকে একটু খেয়াল রাখার দরকার, নিজেকে একটু সেফলি ভাবে রাইড করার দরকার, নিজে সেফটি গার্ডার ইউজ করে কিন্তু বাইক রাইড করার দরকার। এখন যদি আমরা বাইক চালাতে যদি মনোযোগ যদি আমাদের অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু ডান দিন করে সামনে যদি কোনো কিছু চলে আসে হঠাৎ, ইনস্ট্যান্ট কিন্তু সেই বাইকটিকে কন্ট্রোল করার মতো আমাদের কিন্তু সেরকম ক্যাপাসিটি থাকে না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন মাথায়। আমি বাইক চালাচ্ছি, ইভেন সামনে কোনো কিছু আসতেছে কিনা, চোখ কান একবারে সব সময় খোলা রাখতে হবে। এই 4টা জিনিস চেক করবেন: হেডলাইট, ইন্ডিকেটর, পা ব্রেক এবং কি ফ্রন্টের ব্রেক। এই 4টা জিনিস অবশ্যই চেক করে রাখবেন। আর এই 4টা জিনিস যদি আপনার ঠিক না থাকে, বা কোনো একটা জিনিস যদি না ঠিক থাকে, যেমন পা ব্রেকের কথা যদি বলি, পা ব্রেক বা হ্যান্ড ব্রেক আপনার নাই, বাইকটা নিয়ে উঠে গেছেন যে রাইড করার সময়, তাহলে কিন্তু আপনার যে কোনো সমস্যা বা যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এটা বলা যাবে না। যদি সমস্যা থাকে, সমস্যার সমাধান করে নিয়ে বাইকগুলো রাইড করবেন, কারণ নিজের সেফটি নিজের কাছে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে তখন কিন্তু বাইক রাইড করবেন। আর দ্বিতীয়ত আরেকটা কারণ বলি আপনাদেরকে, যখন আমরা বাইক রাইড করি, রাইড করার সময় কিন্তু আমাদের এই যে লুকিং গ্লাস আছে, এই লুকিং গ্লাসগুলো আমরা অনেকে মনে করি যে আমরা নিজের চেহারা দেখবো, নিজের ফোকাস দেখবো, নিজের ফেস দেখবো, এটুকুই জাস্ট। এটা কিন্তু মূলত কাজ পিছনের ভিউটা দেখার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে, পিছনে কোনো কিছু আসতেছে নাকি। এই জিনিসগুলো কিন্তু আমাদের 15 সেকেন্ড পর পর কিন্তু এই জিনিসগুলো চেক করতে হয়, যে পিছনে কোনো কিছু বড় ধরনের কোনো যানবাহন আসতেছে কিনা। এটা কিন্তু আমরা মূলত চেক করি না, আমরা কিন্তু নিজের ফেসের দিকে এভাবে তাকায় থাকে আমরা কিন্তু বাইক রাইড করি। এটা কিন্তু মূলত কিন্তু ঠিক না। আর এপাশের লুকিং গ্লাসটা হচ্ছে আপনার জুম, আর এপাশেরটা কিন্তু আপনার লং। এটা জুম, এটা কাছে দেখাবে, আর এটা হচ্ছে লং দেখাবে, মানে দূরত্ব বজায় রাখবে এটা, আর এটা হচ্ছে কাছে দেখাবে। তো এই জিনিসগুলো মেনটেনেন্স করে অবশ্যই চালাবেন বাইক। আর আমাদের বাংলাদেশে বা পার্শ্ববর্তী ভারত দেশ যে আছে, এই দেশের মধ্যে আমরা অনেক সময় বাইক রাইডার দেখেন যে এভাবে আঁকা বাঁকা করে এভাবে কিন্তু বাইক রাইড করে, এভাবে এই ধরনের বাউলি টাউলি মারা একেবারে টোটালি বন্ধ করে দেন। তো সেই কারণে বলতেছি, আপনারা এই জিনিসটা অন্ততভাবে কেয়ারফুলি ভাবে বাইক রাইড করবেন। এই জিনিসগুলো যদি মেনটেনেন্স না করেন, তাহলে কিন্তু আপনার বিপদ অনিবার্য। ফার্স্টে কিন্তু আমি বলছিলাম যে বাইক বেশি গতিতে চালালে অ্যাক্সিডেন্ট কম হবে, আর কম গতিতে চালালে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়াবহ আরো বেশি থাকে। যখন আপনি স্লো বাইক রাইড করবেন, তখন অপর পাশ দিয়ে যদি সামনে থেকে যদি কোনো বাইক, আপনি সচেতন আছেন, আরেকজন তো সচেতন নেই, আপনাকে ধাম করে এসে মারে দিবে, কারণ ভয়াবহ বেশি থাকে। আর যখন আপনি বাইক জেনে শুনে বুঝে সবকিছু দিক নির্দেশনা করে যখন আপনি একটা বাইক রাইড করবেন, তখন যদি আপনি বাইকটি স্পিডে বাইক রাইড করেন, তাহলে কিন্তু আপনাদের সবই ঠিক থাকবে, কোনো কিছু প্রবলেম হবে না স্পিডেও। আর যদি আপনি এখন বলি স্পিড কোথায় বাইক একটা স্পিডে তুলবেন আপনি, যখন দেখবেন একটা ফাঁকা রোড, তখন একটু বাইকটি স্পিড তুলতে পারেন ইভেন। আর যদি আপনি যেখানে দেখবেন পায়ে হাঁটা মানুষ বেশি সচরাচর আমরা দেখি, সেই জায়গাগুলোতে যদি আপনি স্পিডে বাইক তোলেন, তাহলে কিন্তু সেই জায়গাটাতে আপনার ভয়াবহ বেশিরভাগই থাকে। আর এই কারণে আমি বলবো, সুন্দরভাবে বাইক রাইড করবেন, একটু কেয়ারফুলি বাইক রাইড করবেন। আর বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। আমি বরাবর মতো বলি, আপনারা কেননা পুলিশের ভয়ে না, আপনারা নিজের জীবনের সেফটি ক্ষেত্রে আপনারা হেলমেট ইউজ করবেন সার্টিফাইড। যেহেতু কথা বললাম, এই ছোট্ট টিপসগুলো যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর হ্যাঁ, নিত্য নতুন বাইকের রিভিউ পেতে, নিত্য নতুন বাইকের ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি আপনার কমেন্টের রিপ্লাইয়ের জন্য আমি সুন্দরভাবে আপনার ভিডিওটা উপস্থাপন করতে নিয়ে চলে আসবো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে। তো সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক দিয়ে। আর সবাই বাইক রাইড করার সময় সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকে ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।